প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আজকে তোমাদের ষষ্ঠ শ্রেণীর যে আনন্দপাঠ বই আছে সেখানে হলুদ টিয়া সাদা টিয়া যে গল্পটা রয়েছে সেই গল্পটার মূলভাব তোমাদেরকে বুঝিয়ে দিব। তোমরা যদি সম্পূর্ণ গল্পটা পড়ো, তাহলে তোমরা যদি না বুঝতে পারো তাহলে মূলভাবটি পড়ে নাও, আর এই মূলভাবটি শোনার পরে যদি তোমরা গল্পটি পড়ো তাহলে তোমরা সহজেই গল্পটি বুঝতে পারবে। তাহলে মনোযোগ দিয়ে গল্পটি শোনো। এই গল্পটির নাম হচ্ছে হলুদ টিয়া এবং সাদা টিয়া। এই গল্পটায় একটি মারমা রূপকথা, মারমা মাউচিংয়ের লেখা। তোমরা অবশ্যই মনে রাখবে যে লেখকের নাম অবশ্যই মনে রাখবে, মাউচিং। গল্পটি মাউচিংয়ের লেখা, হলুদ টিয়া এবং সাদা টিয়া। তো আমি এখন গল্পটি তোমাদেরকে মূলভাব পড়ে শোনাচ্ছি, মনোযোগ দিয়ে শুনবে। অনেক দিন আগের কথা, এক জুম চাষি দম্পতির একটি মেয়ে ছিল, একটি মাত্র মেয়ে ছিল। তারা প্রতিদিন সকালে জুম চাষে চলে যেত। যেই দম্পতি ছিল, দম্পতি বলতে বোঝায় স্বামী স্ত্রী, তাদের একটি মাত্র মেয়ে ছিল। তো স্বামী স্ত্রী প্রতিদিন সকালে জুমে চলে যেত, মানে জুম চাষ করতো। জুম চাষ মানে হচ্ছে পাহাড়ের ঢালু জমিতে বীজ রোপণ করে তারপর ধান গম ইত্যাদি চাষ করা, এটাকে জুম চাষ বলে। পাহাড়ের উঁচু উঁচু জমি, সেখানে ঢালুতে তারা চাষ করতো, এটাকে জুম চাষ বলে। তোমরা অবশ্যই জানো এটা। তারা প্রতিদিন সকালে জুমে চলে যেত আর মেয়েকে ঘরের কাজ ও ধান পাহারার দায়িত্ব দিত। যে মেয়েকে বলে যেত, তুমি এই ঘরের ধান পাহারা দিবে এবং ঘরের সব কাজ করে রাখবে। মেয়েটি সততার সঙ্গে ধান পাহারা দিত। সে একদিন, মেয়েটা সবসময় দেখাশোনা করতো, কখনো যেত না, ধান রেখে কখনো যেত না। কিন্তু হঠাৎ একদিন সাদা ও হলুদ টিয়ারা এসে ধান খেয়ে ফেলে। মেয়েটি নিষেধ করলেও টিয়ারা বলে, তোমার মা বাবা যদি বকে তাহলে আমাদের কাছে চলে এসো। এটা টিয়ারা বলে। সন্ধ্যায় ধান না পেয়ে মা বাবা মেয়েকে বকাঝকা করে যে কোথায় গেল ধান, কে নিয়েছে। পরের দিন আবার তারা জুম চাষে চলে যায় এবং একই ঘটনা ঘটে। আবার সেই হলুদ টিয়া এবং সাদা টিয়ারা এসে ধান খেয়ে ফেলে এবং তারা মেয়েকে মারধর করে ও শেষবারের মতো সাবধান করে। মানে এবার তার মা বাবা মেয়েকে বলে যে এবার যদি ধান খায় তাহলে তোকে আর রাখবো না, তোকে মেরেই ফেলবো, এরকম মারধর করে। তারপর শেষবারের মতো সাবধান করে দেয়। তৃতীয় দিনও ধান খেয়ে যায় টিয়ারা। এর পরের দিনও সেই হলুদ টিয়া এবং সাদা টিয়া এসে আবার ধান খেয়ে যায়। আর মা বাবা মেয়েটিকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এবার মেয়েটিকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় যে তুমি এবার বাড়ি থেকে বের হয়ে যাও, তোমাকে আর রাখা যাবে না, তুমি সব ধান শেষ করে ফেলেছো। মেয়েটি কাঁদতে কাঁদতে টিয়াদের খুঁজতে বের হয়। পথে টিয়াদের খুঁজতে বের হয় যে এরা কোথায় থাকে, আমার সব ধান খেয়ে গেছে। মেয়েটি পথে রাখাল, মেষপালক, অশ্বরক্ষক, রাখাল মানে যে তোমার এই বিভিন্ন গরু ছাগল এগুলো মাঠে চড়ায়, আর মেষপালকও একই ধরনের। হ্যাঁ, রাখালেই বলা হয় মেষপালক। যারা মহিষ পালে তাদের মেষপালক বলা হয়, বা অন্যান্য পশু পালে। অশ্বরক্ষক, অশ্বরক্ষক মানে হচ্ছে ঘোড়া যে রক্ষা করে বা ঘোড়া পালন করে তাকে অশ্বরক্ষক বলে। হস্তিরক্ষক, যারা হাতি আছে না, হাতি পালন করে তাদেরকে বলে হস্তিরক্ষক, সাহায্য করে এবং পথ দেখায়। পথে রাখাল, মেষপালক, হস্তিরক্ষক তাকে সাহায্য করে এবং খাওয়ায় তাকে এবং পথ দেখায় যে এইখান দিয়ে তুমি যেতে পারবে টিয়াদের বাসায়। মেয়েটি সবাইকে সম্মান করে এবং দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে চলে। শেষে সে এক সুবর্ণ অট্টালিকায় পৌঁছায়, যেখানে সাদা ও হলুদ টিয়ারা, সুবর্ণ অট্টালিকা মানে অনেক সুন্দর এবং বড় ধরনের প্রাসাদ, যেখানে সাদা ও হলুদ টিয়ারা থাকে। টিয়ারা তাকে সাধারণ কাঠের সিঁড়ি, থালা ও বিছানা ব্যবহারের অনুমতি দেয়। টিয়ারা বলে, তুমি এখানে কাঠের সিঁড়ি ব্যবহার করো, থালা ব্যবহার করো ও বিছানা ব্যবহার করো, তুমি এখানে থাকো, তোমার মা বাবা তোমাকে তাড়িয়ে দিয়েছে, তুমি আমাদের সাথে থাকো, এবং সাদর অভ্যর্থনা জানায়, তাকে অনেক সম্মান করে। মেয়েটি টিয়াদের বলে যে তার মা বাবা বাড়ি থেকে বের করে দিয়েছে, এখন তাই সে কী করবে। এই দুঃখের কথা যখন টিয়াদেরকে বলে, মেয়েটি তার দুঃখের কথা সেই টিয়াদের জানালে টিয়ারা তাকে 7 কলস সোনা, রূপার মোহর, রক্ষী ও সুন্দর পোশাক দিয়ে বাড়ি পাঠায়। মানে অনেক স্বর্ণ মুদ্রা, টাকা, মানে অনেক কিছু দিয়ে তাদেরকে পাঠায়, সোনা রূপা যত কিছু আছে মূল্যবান সব কিছু দিয়ে, তার পোশাক দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। মা বাবা ও পাড়ার লোকজন মেয়েটিকে দেখে চমকে যায়।
এভাবে যে এত কিছু নিয়ে আসছো তুমি কোথা থেকে, এভাবে সব খুলে বলে যে আমি এইভাবে গেছি। এই রকম এটা পাওয়ার পরে এক লোভী মেয়ে, আরও একটা লোভী মেয়ে, এ ছিল লোভী। এরপর এক লোভী পরিবার থেকে আরেকটি মেয়ে টিয়াদের দেশে পাঠায় সোনা পাওয়ার আশায়। টিয়াদের দেশে এইরকম আর একটা মেয়ে ওর কথা শুনে তারপরে যায়, আবার ও সোনা আনতে যায়। সেই মেয়ে, অন্য আরেকটি মেয়ে সোনা আনতে যায় টিয়াদের বাসায় সোনা পাওয়ার লাভে, কিন্তু সে লোভে পড়ে সোনার সিঁড়ি, থালা, খাট ব্যবহার করে, এগুলো সব কিছু ব্যবহার করে লোভে পড়ে। টিয়ারা তাকে 60টি কলস দেয় ও বলে তোমরা বাড়ি গিয়ে মুখ খুলবে। মানে যে 60টি কলস ওই মেয়েটিকে দেয়, লোভী মেয়েটিকে, সে এখন টিয়ারা বলে তুমি এই 60টি কলস বাড়ি গিয়ে খুলবে, এখানে বসে খুলবে না। কিন্তু সে আত্মীয় স্বজন বাড়ি গিয়ে সে আত্মীয় স্বজন সবাইকে ডেকে কলস খুলে দেয়। যখনই সে কলস খুলে, কলস থেকে বিষধর সাপ বের হয়ে সবাইকে দংশন করে এবং তাদেরকে নিঃস্ব করে দেয়। এইভাবে এই গল্প থেকে আমরা বুঝি যে বিনয়ী হয়ে একটু মেয়ে পুরস্কৃত হয়, আর যে লোভী ছিল তার পরিবার এবং তারা শাস্তি পায়। এই জন্য এই গল্পটি আমাদের শিখায় কখনো লোভ করা যাবে না। যে সত্য এবং সুন্দর সে সবসময় পুরস্কৃত হয়, আর যে মিথ্যা এবং লোভী সে সবসময় মানুষের ধোঁকা পায় এবং শাস্তি পায়। সবসময় মনে রাখবে সত্যবাদী হবে এবং লোভী হওয়া যাবে না, এটাই এই গল্পের শিক্ষা। তো আশা করি গল্পটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো, এবং যদি তোমরা বুঝতে না পারো ভিডিওটি আরেকবার দেখো, তাহলে সহজেই বুঝে যাবে। আবারও দেখা হবে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। তার আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, আমার চ্যানেলটি প্রথম দেখো, তাহলে অবশ্যই পাশের একটা সাবস্ক্রাইব বাটন আছে সেটাতে ক্লিক করে দাও, এবং বেল বাটন আছে সেটাও ক্লিক করে দাও, তাহলে তোমরা পরবর্তী ভিডিও পেয়ে যাবে। আর একটা লাইক বাটনে টিক মেরে দাও। আজকের জন্য আল্লাহ হাফেজ।